শেয়ার বাজারে সংস্কার কার্যক্রম চলছে, কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও সংস্কার কমিটির কোনো দৃশ্যত ফলাফল দেখা যায়নি। এরই মাঝে প্রতিনিয়ত পুঁজি হারিয়ে নিঃস্ব হচ্ছেন বিনিয়োগকারীরা। প্রতিবাদ সমাবেশ করে জানিয়েছেন 11 দফা দাবির। সানি আহমেদের প্রতিবেদন। সরকার পতনের পর শেয়ার বাজারের সংস্কার কার্যক্রম হাতে নেয়ার 5 মাস হয়েছে। অনিয়ম দুর্নীতি অনুসন্ধানে তদন্ত কমিটি কিংবা টাস্ক ফোর্স গঠন করা হলেও বাস্তবে দেখা যায়নি কোনো চিত্র। এরই মাঝে আতঙ্ক আর গুজবে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়েছেন বিনিয়োগকারীরা। পুঁজিবাজার না থাকলে তোমার বেসিক থাকতো না, তোমার বেসিক না থাকলে তোমার শেয়ার থাকতো না। পুঁজিবাজার আছে বলে বিনিয়োগকারী আছে, পুঁজিবাজার আছে বলে তোমার শেয়ার আছে, তাই তোমার শেয়ারের পদত্যাগের প্রশ্নও আছে। সালমানের প্রমাণ লোটাস কামাল সহ একটি চক্র বাজারটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। অস্বচ্ছ প্রতিবেদন দিয়ে বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে, যার প্রতিফল আজকের এই অবস্থা। সোমবার মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিনিয়োগকারীরা জানিয়েছেন 11 দফা দাবি। এর মধ্যে বিএসইসি ও আইসিবি চেয়ারম্যানের অপসারণ, গেইন ট্যাক্স প্রত্যাহার সহ ফোর্স সেল বন্ধের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। ক্ষুদ্র বিনিয়োগকারীদের ভিতর থেকে নিতে হবে, যারা ক্ষুদ্র বিনিয়োগকারী বাজার বান্ধব, যারা বাজার বোঝে, তাদেরকে নিয়ন্ত্রণ সংস্থা কাউকে নিয়োগ করা হোক, এসিসিতে নিয়োগ করা হোক, আইসিবিতে নিয়োগ করা হোক, ডিএসসিতে নিয়োগ করা হোক। 33 লক্ষ পরিবার এবং বিনিয়োগকারীর পক্ষ থেকে আপনারা অবিলম্বে একটা স্বাধীন তদন্ত কমিশন করবেন। চোর ডাকাতদেরকে আত্মীয়তার সম্পর্কের ভিত্তিতে না, চুরির ভিত্তিতে জেলে পাঠাতে হবে, ডাকাতির ভিত্তিতে জেলে পাঠাতে হবে, দুদকের মামলার ভিত্তিতে জেলে পাঠাতে হবে। শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাটের ভিত্তিতে এই রাশেদ মাকসুদকে জেলে পাঠাতে হবে। খুব কষ্টে তাদের জীবনযাপন করছে। শেয়ার বাজার সংস্কারের যুগে নানা মহলের নানা পরামর্শে রাস্তায় নেমেছেন বিনিয়োগকারীরা। পুঁজি হারিয়ে শোকে কাতর দিশেহারা বিনিয়োগকারীদের চাওয়া এখন যে কোনো মূল্যে বাজার ভালো করা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।